মানিকচকের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখে বন্যার্ত মানুষের অভাব অভিযোগের কথা শুনে বিডিওর দ্বারস্থ হলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরী। তিনি বন্যার্ত মানুষের একাধিক দাবিতে ডেপুটেশন দিলেন বিডিওকে। উল্লেখ্য, এক সপ্তাহেরও বেশি সময় ধরে মালদার মানিকচকের ভূতনির ৩টি অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। বন্যার জলে প্লাবিত হয়েছে ভূতনির বিস্তীর্ণ এলাকা। পাশাপাশি মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের একাংশেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সম্প্রতি ওই সমস্ত বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরী। ওই সময় দুর্গতরা তার কাছে বন্যা ত্রাণ নিয়ে রাজনীতি এবং অপ্রতুল বন্যা ত্রাণের অভিযোগ তুলে ধরেন। আজ আসবে একটা তিরপল দিবে, একটা ঘর পাবে, একটা ঘর পাবে না। হ্যাঁ, একজন পাবে, একজন পাবে না। কাকে 1 কেজি চিড়া দেবে, কাকে 1/2 কেজি গুড় দিবে, কেউ পাবে, কেউ পাবে না। এই সব দিয়ে কি বাঁচানো যাবে? আমাদের যে কোটি কোটি টাকা নয় ছয় হলো, সেটা কি পূরণ করে দেবে? হ্যাঁ, তো আজ যে নেতা মন্ত্রীরা আসছে, ভোটের সময় আসছে, এটা বলছে, ওটা বলছে, ওইটা বলছে, কিন্তু 1 বছর ধরে বাচ্চা ভেঙে আছে, সেটা বাঁধার ব্যবস্থা নেয়নি। বন্যা দুর্গতদের কাছে এই সমস্ত অভিযোগ পেয়ে মঙ্গলবার মানিকচকের বিডিওর দ্বারস্থ হন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরী। সঙ্গে ছিলেন মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম, মানিকচক ব্লক কংগ্রেসের সভাপতি মতিউর রহমান সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তীর কাছে একাধিক দাবিতে এদিন ডেপুটেশন দেন। ডেপুটেশন প্রদানের পর দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজকে আমাদের ব্লক ডেপুটেশন হয়েছে জাতীয় কংগ্রেসের, মানিকচক ব্লক কংগ্রেসের। আমরা এসছি বিভিন্ন ঘোরার পরে ভূতনি, গোপালপুর এবং বিভিন্ন বন্যা এফেক্টেড এরিয়া ঘোরার পরে গোপালপুর, যেখানে আমরা যে পাবলিকের কাছে, জনগণের কাছে যে কমপ্লেন পেয়েছি, ওইগুলো কমপ্লেন বিডিও সাহেবের কাছে আমরা দিতে এসেছি। একটা ডেপুটেশন বিভিন্ন পয়েন্ট নিয়ে আমরা এসেছি। একটা পয়েন্ট হচ্ছে যে দিবার সময়, ত্রাণ দিবার সময়, পলিথিন দিবার সময় স্পেশালি আমরা দেখছি গ্রাসরুট লেভেল একটা হয়তো রাজনীতি হচ্ছে, রাজনীতির রং লেগে যাচ্ছে। যেভাবে জল ঢুকেছে সেইগুলো বড় বড় 100 মিটার ফুটো যে আছে, সেটা আগে ছিল, সেটা আজকে তো হয়নি, সেটা বন্যার জন্য হয়নি, সে আগেই ছিল। জলের লেভেল যখন বাড়ছিল, তারা ওখানে হিরানন্দাপুর সাইটটা যেখানে ভাঙন চলছে, ওখানে ওরা বস্তা আগে ফেলতে পারতেন, ফেলেনি কেন? ওরা ভিজিট করছে, ওরা তো 1 মাস থেকে ভিজিট করছে, কিন্তু কাজ এত দেরি কেন? এটা মানুষের প্রশ্ন, বুদ্ধি মানুষের প্রশ্ন, চিন্তা জিপিএর প্রশ্ন। পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতে উদ্যোগে ড্রেনের কাজের সূচনা হয়ে গেল মঙ্গলবার। নারকেল ফাটিয়ে ড্রেনের কাজ আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভুনাথ দুবে সহ অন্যান্যরা। বিধায়ক গোপাল চন্দ্র সাহা জানান, 8 মাইল এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে ভাবুক গ্রাম পঞ্চায়েত ড্রেন তৈরির উদ্যোগ নিয়েছে। উদ্যোগের অঙ্গ হিসাবে পঞ্চায়েতের 15 ফিনান্স থেকে 1,30,000 টাকা বরাদ্দে আজ ড্রেনের কাজের সূচনা করা হলো। এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। খুব আনন্দের দিন আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। এই 8 মাইল এলাকার বহুদিনের দাবি ছিল যে ড্রেনের ব্যবস্থা যাতে হয়, নিকাশির ব্যবস্থা খুবই সমস্যা। একটু বৃষ্টি হলে জল জমে যায়, সেই ক্ষেত্রে জল যাওয়ার ব্যবস্থার জন্য ড্রেন যাতে একটা নির্মাণ করা হয়, তার এলাকার লোকের বহুদিনের দাবি ছিল। এই দাবি মেনে ভাবুক গ্রাম পঞ্চায়েত এগিয়ে এসছে এবং আজকে আমাদের এই 8 মাইল স্ট্যান্ডের পাশে গ্রাম পঞ্চায়েতের 15 ফিনান্স কমিশন যে ফান্ড আছে, সেই ফান্ড থেকে 1,30,000 টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ হবে, আর তার শুভ সূচনা আমরা করলাম। অন্যদিকে এদিনই মোথাবাড়ি বিধানসভা এলাকার অধীনস্থ কালিয়াচক 1 নম্বর ব্লকে 2টি ড্রেনের কাজে শিলান্যাস করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সঙ্গে ছিলেন জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যরা। তাদের নিয়ে এদিন মন্ত্রী ফিতে কেটে নারকেল ফাটিয়ে কালিয়াচক 1 নম্বর অঞ্চলের কাঁঠালবাড়ি গ্রাম এবং আলীনগর অঞ্চলের আয়েশ মোড়ে প্রায় 7 লক্ষ টাকা বরাদ্দে 2টি ড্রেনের কাজের আনুষ্ঠানিক সূচনা করেন। কাঁঠালবাড়িতে আমাদের জেলা পরিষদের উদ্যোগে, এখানে আমাদের রহমানদা এখান থেকে জনপ্রতিনিধি হয়েছেন, 10 লক্ষ টাকার ড্রেনের আজকে শুভ সূচনা আমরা করলাম। এবং এখনই আমরা এরপরে আলীনগরেও ওখানেও একটি ড্রেন হচ্ছে আমাদের 7 লক্ষ টাকা ব্যয়ে, ওখানেও আমরা একটা ড্রেনের শুভ সূচনা করতে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মালদা জেলা পরিষদকে এবং রহমানদাকে যে আজকে আমরা এই দুটো কাজের শুভ সূচনা করছি।
এবং কাঁঠালবাড়ির লোকেদের আরও আমরা জানিয়ে রাখি, যেখানে 120 মিটার ড্রেনের কাজ আছে 10 লক্ষ টাকাতে। বাকি যেটা আছে সেটাও আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে কাজটা ধরেছি, ইমিডিয়েট সেটাও আমাদের হবে। গরু চোর সন্দেহে 3 যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। পাকড়াও 3 যুবকের মধ্যে 2 জনের বাড়ি বাংলাদেশ এবং একজন মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা বলে দাবি করলেন গ্রামবাসীরা। মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের কৈলাসপুর এলাকায়। জানা গেছে এদিন সকালে ওই এলাকার গ্রামবাসীরা 3 যুবককে সন্দেহজনকভাবে এক জায়গায় বসে থাকতে দেখেন। ওই সময় গ্রামবাসীরা অপরিচিত ওই যুবকদের নামধাম এবং গ্রামে আসার কারণ জানতে চান, কিন্তু তারা অসংলগ্ন কথাবার্তা বলে, যা দেখে গ্রামবাসীরা তাদের গরুচোর সন্দেহ করেন। কারণ কৈলাসপুর এলাকা থেকে মাঝে মধ্যেই নাকি গরু চুরি হচ্ছে, তাই গ্রামবাসীরা তাদের গরুচোর সন্দেহে আটকে রাখেন। সকাল 8টা নাগাদ 3 জন কৈলাসপুর ওই লাল ব্রিজ যে আছে ওইখানে 3 জনে বসেছিল। তো প্রথমে জঙ্গলের মধ্যে প্রথমে আমাদের গ্রামেরই পলাশ সরকার ও দেখে, তো দেখার পরে ও জিজ্ঞাসা করে, তো দেখার পরে জিজ্ঞাসা করে যে তোমাদের বাড়ি কোথায়। তো ঠিকঠাক ঠিকানা বলতে পারিনি, তখন আমাকে ইনফর্ম করলো। তো তখন আমি গিয়ে 2 জনকে পেলাম। তো প্রথমে ওরা ঠিকানা দিল যে আমরা বাংলাদেশে, তো ঠিকঠাক ইন্ডিয়ার কোনো কথাই বলতে পারলো না। তারপরে বললো যে সন্দীপন বলে এক ভদ্রলোক আছে লক্ষ্মীপুরে বাড়ি, ওদের আত্মীয়, ওর বাড়িতে আমরা আসছিলাম, রাত্রে এখানেই ছিলাম। তো পরবর্তীতে দেখা গেলো ওই আরেকজন যে ছিল ওকেও আমরা সন্দীপনের সঙ্গে পেলাম। তাতে একজনের বাড়ি বৈষ্ণবনগর থানায় বলছে, ওখানকার ঠিক অ্যাড্রেস তাও ক্লিয়ার দিতে পারছে না। এবার সন্দেহভাবে আমরা ধরে রেখেছি, থানাকে ইনফর্ম করেছি। যেহেতু আমাদের এখানে দীর্ঘদিন ধরেই গরু চুরি হচ্ছে, বলতে গেলে 1 দিন 2 দিন পর পরই গরু চুরি হচ্ছে, তারপর ওই গরু চোর সন্দেহই ধরেছে। তবে আটক যুবকদের দাবি তারা চোর নয়, আত্মীয়ের বাড়ি ঘুরতে এসেছে, কিন্তু আত্মীয়ের বাড়িতে ঘুমানোর জায়গা না থাকায় তারা মন্দিরে ঘুমিয়েছিল। এদিকে এই খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গ্রামবাসীদের হাতে আটক 3 যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি আটক যুবকদের সঠিক নাম পরিচয় জানতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।